প্রচণ্ড সাইক্লোনের কবলে পড়া জাহাজ যেন প্রকৃতির রোষ থেকে বাঁচতে দিগন্তবিহীন সমুদ্রে ছুটে চলে, ঠিক তেমনি এক উত্তাল সমুদ্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জাল ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে ইরানের তেল। স্যাটেলাইট থেকে তোলা ছবি বলছে, প্রতি মাসে ৩০ থেকে ৪০টি নামবিহীন, পরিচয়বিহীন বিশাল তেলবাহী ট্যাঙ্কার ইরান থেকে ছুটে যাচ্ছে চীনের বন্দরে। তাদের কোনো নাম নেই, কোনো পতাকা স্পষ্ট নয়। কখনো মাঝ সমুদ্রে থেমে অন্ধকারে অন্য জাহাজে তেল স্থানান্তর করে, রাডারেও ধরা পড়ে না তারা। আর এই অভিযান পরিচালিত হচ্ছে আমেরিকার চোখের সামনে দিয়েই। একটি গোপন তেলের রুট আজ বিশ্বের ভূ রাজনীতি বদলে দিচ্ছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে এনে দেশটির অর্থনীতিকে হাঁটু গেড়ে বসানো। আমেরিকার হিসাব ছিল সরল, তেল বন্ধ মানে টাকা নেই, টাকা নেই মানে পারমাণবিক কর্মসূচিও নেই। কিন্তু হিসাবে ভুল ছিল, কারণ হিসাবের খাতায় যুক্তরাষ্ট্র জায়গা দেয়নি চীনের কথা। ২০১৯ সালের পর থেকে ইরানের তেল রপ্তানি কমার বদলে নতুন রুটে বাড়তে থাকে, আর সেই গন্তব্য চীন। প্রশ্ন হলো, মার্কিন নিষেধাজ্ঞার চোখ রাঙানি উপেক্ষা করে কিভাবে চীনে কাজ করছে? উত্তর লুকিয়ে আছে সাগরের গভীরে, এক রহস্যময় ব্যবস্থায়, যাকে বিশেষজ্ঞরা বলছেন ভূতের বহর বা ঘোস্ট ফ্লিট। সাধারণত প্রতিটি বাণিজ্যিক জাহাজের জন্য সমুদ্রে AIS অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম ট্র্যাকার চালু রাখা বাধ্যতামূলক। এই ট্র্যাকার থেকে জাহাজের অবস্থান, গতি, গন্তব্য, কার্গো সব জানা যায়। কিন্তু ইরানের তেল বহনকারী জাহাজগুলো ট্র্যাকার বন্ধ করে দেয়। তারা সমুদ্রের বুকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কয়েকদিন পর স্যাটেলাইট ছবিতে দেখা যায় সেই একই জাহাজ চীনের কোনো বন্দরে তেল আনলোড করছে। এই জাহাজগুলোর দ্বিতীয় কৌশল হলো শিপ টু শিপ ট্রান্সফার। মাঝ সমুদ্রে এসে একটি জাহাজ অন্যটির কাছে থামে। সমুদ্রের উপর এক জাহাজ থেকে আরেক জাহাজে তেল স্থানান্তরিত হয়। নতুন জাহাজটির পতাকা হয় চীনের, যেন ইরানের সঙ্গে এই তেলের কোনো সম্পর্ক নেই। পুরো অপারেশনটি পরিচালিত হয় অন্ধকারে, রাডারের আড়ালে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা চোখ ফাঁকি দিয়ে। উপগ্রহ তথ্য ও জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য বলছে ২০২০ সালের পর থেকে এই ভূত জাহাজের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ইরানের খার্ক দ্বীপ থেকে প্রতি সপ্তাহে অন্তত ৫ থেকে ৭টি জাহাজ ছাড়ছে। এদের অধিকাংশ যাচ্ছে চীনের ঝুশান, তিয়ানজিন এবং শেনজেন শহরে। চীনের কোম্পানিগুলো ইরানের তেল কিনতে ফ্রন্ট কোম্পানি খুলেছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ায়। AIS ট্র্যাকার বন্ধ করে ও জাহাজের নাম ও পতাকা পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের নজর এড়ানো সম্ভব হচ্ছে। শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোও অনেক সময় ধোঁকা খেয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চীন ইরান থেকে গড়ে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল কিনেছে, বাজার মূল্যে যা প্রতিদিন প্রায় ৯০ কোটি ডলারের সমতুল্য। এই বিশাল অঙ্কের টাকা ইরানকে বাঁচিয়ে রেখেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও। চলতি ২০২৬ সালের এপ্রিল মাসে মোট ৩২টি তেলবাহী জাহাজ ইরান থেকে চীনের বন্দরে পৌঁছেছে। গড়ে প্রতিটি জাহাজ বহন করছে ১০ লাখ ব্যারেল তেল। অর্থাৎ এপ্রিল মাসেই চীন আমদানি করেছে ৩২ কোটি ব্যারেল ইরানি তেল, বাজার মূল্যে যার মূল্য প্রায় ৩,২০০ কোটি ডলার। এই অর্থ ইরানের বাজেটের এক বিশাল অংশ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের রিপোর্ট বলছে, ইরানের মোট তেল রপ্তানির ৯২% যায় চীনে, মাত্র ৮% সিরিয়া, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলায়। চীন না থাকলে ইরানের অর্থনীতি ইতিমধ্যেই ধসে পড়ত। তাই ইরান চীনকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার মনে করে। এই গোপন তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থ পরিশোধের পদ্ধতি। চীন ইরানের তেল কেনার বিনিময়ে মার্কিন ডলার ব্যবহার করছে না। পেমেন্ট হচ্ছে চীনের নিজস্ব মুদ্রা ইয়ানে। পেমেন্টের জন্য তারা ব্যবহার করছে না সুইফট সিস্টেম, ব্যবহার করছে চীনের নিজস্ব ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম CIPS, ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম। CIPS এর মাধ্যমে টাকা যাচ্ছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে, আর ইরান সেই ইয়ান দিয়ে চীন থেকে কেনাকাটা করছে খাদ্য, ওষুধ, যন্ত্রপাতি, এমনকি সামরিক সরঞ্জামও। চীন ইরান ২০২১ সালে ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে ইরানে ৪,০০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় চীন। বিনিময়ে সস্তায় ইরানের তেল পাচ্ছে তারা। এই চুক্তিতে পরিশোধের মাধ্যম হিসেবে নির্ধারিত হয়েছে চীনা ইয়ান। পেট্রোডলারের এই অবসান ঘটলে যুক্তরাষ্ট্র বিশ্বের উপর আধিপত্য হারাবে, ডলারের মূল্য পড়ে যাবে, যুক্তরাষ্ট্রের ঋণ নেওয়ার ক্ষমতা কমে যাবে, আর চীন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি। যুক্তরাষ্ট্র কি এসব জানে এবং ক্রমাগত চেষ্টা করছে থামাতে। ২০২৩ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র চীনের ৩০০টিরও বেশি কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সবাই ইরানের তেল কেনার সঙ্গে জড়িত। শুরুতে তালিকায় ছিল বিভিন্ন শিপিং কোম্পানি, পরে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এমনকি পোতাশ্রয় ব্যবস্থাপনার প্রতিষ্ঠানও। কিন্তু প্রতিবারই চীন পথ বের করেছে।
যুক্তরাষ্ট্র এ কোম্পানি ব্ল্যাকলিস্ট করলে চীন বি কোম্পানি খুলে নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত শিপিং লাইন বন্ধ হলে নতুন শিপিং কোম্পানি ভাড়া করেছে। পুরো ব্যবস্থায় যেন যুক্তরাষ্ট্রের জন্য রাখা হয়েছে এক অদৃশ্য ফাঁকা পথ। এ যেন এক ধৈর্যের খেলা। যুক্তরাষ্ট্র একটি দরজা বন্ধ করে, চীন আরেকটি দরজা খোলে, আর এই খেলায় চীন পিছিয়ে নেই কখনো। যুক্তরাষ্ট্রের সামনে আরেক বড় সংকট আছে। চীনের বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নিলে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হবে। কারণ চীন ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ৬৮,০০০ কোটি ডলার। চীনের পণ্য ছাড়া আমেরিকার বাজার অচল হয়ে যাবে, দোকানের তাক খালি হবে, দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে। আর চীনের বিরুদ্ধে সরাসরি নৌ-সামরিক অভিযান তো কল্পনাও করা যায় না। কারণ চীন পরমাণু শক্তি। তাদের DF-21, DF-26 হাইপারসনিক মিসাইল সমুদ্রে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। তাই যুক্তরাষ্ট্র অন্য কৌশল বেছে নিয়েছে। তারা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চীন ও ইরানের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের মোট তেল সরবরাহের 20% যায় এই সংকীর্ণ প্রণালী দিয়ে। ইরান হরমুজ বন্ধ করে দিলে তেলের দাম রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। চীন চাইলে ইরানকে এই অস্ত্র ব্যবহারে উৎসাহিত করতে পারে, আবার চীন চাইলে ইরানকে বিরতও রাখতে পারে। এটাই চীনের প্রকৃত ক্ষমতা। ইরান হরমুজ বন্ধ করলে শুধু আমেরিকা ও ইউরোপ নয়, চীনও ক্ষতিগ্রস্ত হবে। কারণ চীনও তেল আমদানি করে, কিন্তু চীন এই ঝুঁকি নিতে পারে কারণ তাদের সঙ্গে রাশিয়ার পাইপলাইন চুক্তি আছে। কাজেই প্রয়োজনে চীন হরমুজ বন্ধ রাখার পক্ষে চাপ দিতে পারে। ইরান ও চীনের এই জোট নিছক অর্থনৈতিক কারণে নয়, এটি কৌশলগত। ইরান চায় চীন যুক্তরাষ্ট্রের চাপ কমাতে সাহায্য করুক, আর চীন চায় ইরানের হরমুজ প্রণালী ব্যবহার করে ডলারের আধিপত্য ভাঙতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। দুই দেশ একটি গোপন সামরিক চুক্তি স্বাক্ষর করেছে বলে গুঞ্জন আছে। চুক্তি অনুযায়ী পরমাণু হামলার সময় চীন ইরানকে রক্ষা করবে, বিনিময়ে ইরান চীনকে সস্তায় তেল দেবে এবং হরমুজ প্রণালীতে চীনকে অগ্রাধিকার দেবে। বাংলাদেশের উপর এই সংকটের প্রভাব পড়ছে সরাসরি। বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে। এই তেলের দাম নির্ধারিত হয় মূলত হরমুজ প্রণালীর পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়লে, হরমুজে সংকট তৈরি হলে তেলের দাম বাড়বে। বাংলাদেশ তখন আরও মূল্য দিতে বাধ্য হবে। বিদ্যুৎ উৎপাদন কমবে, লোডশেডিং বাড়বে। এটা কোনো দূরের গল্প নয়, এটা প্রতিদিনের জীবন। তাই বিশ্ব রাজনীতি জানা শুধু আগ্রহের বিষয় নয়, এটি বাঙালির প্রয়োজনীয়তা। সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, জুলাইয়ে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সৌদি আরব, কুয়েত ও আমিরাত থেকে জাহাজ আসতে দেরি হচ্ছে। চীন ইরানের তেল নিয়ে যাচ্ছে, ফলে অন্য দেশগুলো চীনের কাছে দর কষাকষি করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, চলতি অর্থবছরে জ্বালানি কেনার জন্য আগের চেয়ে দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু মেনে বসে নেই। তাদের সামরিক ও গোয়েন্দা বিভাগ চীন ইরান তেল পাচার রোধে নতুন অপারেশন শুরু করেছে। পেন্টাগনের ট্রোজান সি নামের একটি গোপন অভিযানের খবর ফাঁস হয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্র চায় ইরানি তেলবাহী জাহাজগুলোকে দুর্বল দেশের কোনো বন্দরে আটক করতে। কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের নির্দেশে যুক্তরাষ্ট্র গত কয়েক মাসে ওমান ও সৌদি আরবের কাছে ইরানি জাহাজ আটক দিতে অনুরোধ করেছে। কিন্তু সৌদি আরব এতে রাজি হয়নি, কারণ ইরানের আশঙ্কা। তারা জানে লোহিত সাগরে ইরানি ড্রোন হামলায় জাহাজ পুড়ে যেতে পারে। হরমুজ প্রণালীর বুকে তখন রাত গভীর। জলরাশি থেমে থেমে আছড়ে পড়ছে। সেই আছড়ের শব্দ যেন কান্না। কাঁদছে ডলার। 50 বছর ধরে বিশ্বের বুকে একছত্র আধিপত্য ছিল ডলারের। 1974 সালে হেনরি কিসিঞ্জার যখন সৌদি আরবকে ডলারে তেল বিক্রির চুক্তিতে রাজি করান, তখন পৃথিবীর কেউ ভাবেনি এই পেট্রোডলার ব্যবস্থা একদিন চরম সংকটের মুখে পড়বে। কিন্তু সব সাম্রাজ্যেরই পতন হয়। ডলারের সাম্রাজ্যের পতন শুরু হয়েছে অদৃশ্য এক যুদ্ধে। নামহীন জাহাজ, পরিচয়হীন মালিক, অদৃশ্য কার্গো, রাডারে ধরা পড়ে না, স্যাটেলাইটও ছায়া মেলায় না। এ যেন ভূতের বহর। চীন ও ইরান মিলেই ভূতের বহর চালাচ্ছে বছরের পর বছর। আর প্রতিদিন 15 লাখ ব্যারেল তেল পৌঁছে যাচ্ছে চীনের বন্দরে। তার বিনিময়ে ইরান পাচ্ছে ইয়ান, ডলার নয়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মকর্তারা রাতে ঘুমাতে পারেন না। উপগ্রহ ছবি দেখে তারা হিসাব করেন, আজ আরও 3টি জাহাজ নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে। পেন্টাগনের গোয়েন্দা প্রধান জরুরি বৈঠক ডেকেছেন। ট্রাম্পের ইরান উপদেষ্টা বলছেন, এভাবে চলতে থাকলে আমরা হেরে যাব। ওদিকে তেলের আড়ালে আরও বড় খেলা হচ্ছে ইয়ানের উত্থান। চীন CIPS পেমেন্ট সিস্টেম চালু করেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক এখন চীনা ইয়ানে লেনদেন করছে। রাশিয়াও এই সিস্টেমে যোগ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও কাছাকাছি। এক নতুন আর্থিক জোট গড়ে উঠছে। এই জোটের
একমাত্র উদ্দেশ্য ডলারের আধিপত্য শেষ করা। কে জিতবে এই লড়াই? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা না চীনের ধৈর্য? ইতিহাস বলে ধৈর্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার জাল ছড়াচ্ছে, চীন তার ভূতের জাহাজ ছাড়াচ্ছে। ইরান হরমুজে অটল, চীন ইরানের 25 বছরের অংশীদারি চুক্তি বাস্তবায়ন করছে। সংযুক্ত আরব আমিরাত চীন সফর সেরে ফিরেছে, সৌদি আরবও চীনের দিকে তাকাচ্ছে। বাংলাদেশের দোকানদার, রিকশা চালক, চায়ের দোকানের মালিক সবাই টের পাবে যখন পেট্রোলের দাম বাড়বে, লোডশেডিং বাড়বে, মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে। এ কারণেই আমাদের জানতে হবে, বিশ্ব রাজনীতি শুধু দূরের কোনো সংবাদ নয়, এটা আমাদের জীবনের অংশ।